দর্শক, আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। যে শব্দগুলো প্রতিদিন আরবিতে ব্যবহার হয়, দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে যে শব্দগুলো প্রয়োজন, সেই শব্দগুলো আগে আপনাকে শিখতে হবে। শব্দগুলো শেখার পরে কিভাবে আপনি আরবিতে কথা বলবেন, সেজন্য আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানার পরে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তেমন একটি ক্লাস আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন, কিভাবে আরবিতে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, আমি সব কিছু এক এক করে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি মাকিনা। মাকিনা মানে হচ্ছে মেশিন, সাল্লাহ মেরামত করা, সুল্লাম মানে সিঁড়ি, লাম্বা বাতি, মিপ্তা সুইচ, সাক্কেল অন করা, সাক্কার বন্ধ, মার্দ রোগ, জুলমা অন্ধকার, মুস্তাকবাল ভবিষ্যৎ। সুপ্রিয় দর্শক, এই যে শব্দগুলো আমি বলেছি, আপনি দেখেন মাকিনা মেশিন, সাল্লাহ মেরামত করা, সুল্লাম সিঁড়ি, লাম্বা বাতি, মিপ্তা সুইচ, সাক্কেল অন করো, সাক্কার বন্ধ করো বা বন্ধ, মার্দ রোগ, জুলমা অন্ধকার, মুস্তাকবাল ভবিষ্যৎ। তাহলে দেখেন প্রত্যেকটি শব্দ প্রতিদিন আপনার কিন্তু ব্যবহার হবে। যেমন হচ্ছে এটা বন্ধ করো, এটা অন করো, ওর রোগ আছে, ও অসুস্থ, ও দুর্বল, সিঁড়ি কোথায়, এটা মেরামত করতে হবে। দর্শক, এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে অবশ্যই আপনাকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। তো বাক্য কীভাবে তৈরি করবো সেটা আমি ধরিয়ে দিচ্ছি। আর আমি প্রত্যেকটি ক্লাসে বলেছি আপনাদেরকে যে শব্দের অর্থ শেখার পরে আমরা এক একটি শব্দ দিয়ে বেশি বেশি বাক্য তৈরি করে শুধু ভুলভাল প্র্যাকটিস করব। যেমন হচ্ছে প্রথম আমি লিখেছি মাকিনা। মাকিনা মানে হচ্ছে মেশিন, তাই না? মাকিনা মানে কি? মেশিন। তো এখন আমরা কি বলি দৈনন্দিন জীবনে, এই মেশিন কোথায়, এই মেশিনটি কার, এই মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে, এই মেশিনটি অন করো, এই মেশিনটি তাড়াতাড়ি বন্ধ করো, এই মেশিনটির দাম কত, মেশিন এটা কাজ করবে না, মেশিন একটি কিনতে হবে। এই যে আমি যে কথাগুলো বলেছি না, এই প্রত্যেকটি কথা আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখেন, দয়া করে একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, প্লিজ স্কিপ করবেন না। যেমন হচ্ছে দেখেন, এই মেশিনটি কার। আচ্ছা, তো এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে কোনো কিছু কার এটা যদি আপনি জিজ্ঞেস করেন, সেটা কীভাবে বলবেন, সেটা আপনাকে বলতে হবে হাদামাল মিনু, হাদামাল মিনু, এটা কার। আচ্ছা, হাদা মানে এই, মাল মানে কি? দ্রব্য, সামগ্রী, কোনো বস্তু, কোনো জিনিসকে আমরা মাল বলে এখানে সম্বোধন করা হয়েছে, আরবিতে মাল। তাহলে হাদা মানে এই, হাদা মাল মিনু বা হাদা মাল মান, মান মানে কে, মিনু মানেও কে। তাহলে এটা আপনি, আচ্ছা এখানে তো এই না বুঝে জাস্ট এই বাক্যটি এভাবে মুখস্থ করে নেবেন। আপনি যদি কারো কোনো জিনিস এটা কার জানতে চান, তাহলে কি বলবেন? হাদা মাল মিনু, এটা কার, হাদা মাল মিনু, এটা কার। এখন স্পেসিফিক যদি বলেন যে এই গাড়িটি কার, তাহলে হাদা মিনুমাল সাইয়েরা, সেক্ষেত্রে আর হাদা বা মাল এটা বলার দরকার নাই, ডিরেক্টলি আপনি বলবেন, মনে করেন সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, মনে করেন, আচ্ছা আমি গাড়ি দিয়ে বলি,
তাহলে গাড়ির আরবি কি? সাইয়েরা। মিনু মাল সাইয়েরা। মিনু মাল গাড়ি। মিনু মানে কে, মাল মানে দ্রব্য বোঝানো হয়েছে, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। তাহলে মিনু মাল, মাল ময়াকাল্ল মাল, মিনু মাল সাইয়েরা। মিনু মাল সাইয়েরা, যে এই গাড়িটি কার। ওকে, এরপর হচ্ছে মাকিনা। মনে করেন এই মাকিনা মানে কি? মেশিন। এখন আপনি বলতে পারেন মেশিনটি কাজ করে না। তো কোনো কিছু যখন কাজ করে না তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো শগল মানে কি? কাজ। তো কাজ করে না মানে মো শগল। যেমন হাদা মাকিনা মো শগল। হাদা মানে এই মেশিনটি কাজ করে না। হাদা মাকিনা মো শগল। মো মানে না, শগল মানে কাজ। এই মেশিনটি কাজ করে না। সাক্কার মাকিনা, সাক্কার মাকিনা, সাক্কার মাকিনা। সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা, বা আপনি কাউকে যদি আদেশ করেন বন্ধ করো বন্ধ করো, তো কী বলুন? সাক্কার সাক্কার। বা কোনো কিছু বন্ধ আছে সেক্ষেত্রে আমরা বলবো সাক্কার। যেমন মাকতাব মানে কি? অফিস। অনেকে মুক্তব বলেন। আচ্ছা, মুক্তব মাকতাব ঠিক আছে, একই। ওকে, তো মাকতাব মানে কি? অফিস। এখন দেখেন যে সেটা হচ্ছে, আমি আপনাকে বলতেছি যে অফিস বন্ধ আছে, মুক্তব সাক্কার, মুক্তব সাক্কার। ওকে ফাইন, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি অনেকগুলো বাক্য বলেছি। এরপর সাল্লাহ মেরামত করা, ঠিক আছে। ওয়াল্লাহ হাদা সাল্লাহ লাজেম। ওয়াল্লাহ এটা হচ্ছে আরবিয়ানদের একটা টাইটেল কথা বলার। আর লাজেম মানে উচিত। লাজেম মানে কি? উচিত। আবার মাইসির মানে উচিত না। আবার লাজেম মানে অবশ্যই বা দরকার, এমন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে লাজেম। সুল্লাম মানে সিঁড়ি। বিমানের সিঁড়ি, বাসের সিঁড়ি, যে কোনো সিঁড়ি, ঠিক আছে। হ্যাঁ, যে আমরা মই বলি না, এই মইটাকে সকল ধরনের এসব সিঁড়ি টাইপ সব কিছুকে আমরা সুল্লাম বলবো। লাম্বা মানে কি? বাতি, ঠিক আছে। লাম্বা মানে বাতি। যেমন আমি যদি একটা বাক্য তৈরি করি, কাম লাম্বা মৌজুদ হাদা গুরুপাম। মৌজুদ মানে আছে, কাম লাম্বা, কাম মানে কত, কাম লাম্বা, কাম লাম্বা, কাম লাম্বা মৌজুদ, কাম লাম্বা, কাম লাম্বা মৌজুদ হাদা গ্রুপা। মিপ্তা মানে কি? সুইস, সুইস। ওয়াইন মুকাইব মিপ্তা। ওয়াইন মানে কোথায়, মুকাইব মানে এসি। ওয়াইন মুকাইব মিপ্তা, যে এসির সুইচ কোথায়। দর্শক, এই শব্দ দিয়ে আমি ইচ্ছা করে আর অনেক বাক্য তৈরি করতে